নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র হাওড়া জেলার দুটো বিধানসভা, জগৎবল্লভপুর আর ডোমজুর এ দুটো, এবং হুগলি জেলার মোট 5টা বিধানসভা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাম্পদানি, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, অর্থাৎ হুগলি জেলার 5টা বিধানসভা আর হাওড়া জেলার দুটো বিধানসভা নিয়ে গঠিত এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এইবারের প্রার্থী, কোন দলের প্রার্থী কারা হয়েছেন তাদের সম্পর্কে একটু জেনে নিই। এইবারে তৃণমূলের প্রার্থী হয়েছেন 2024-এ শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি। সিপিআইএম থেকে হয়েছেন, কংগ্রেস সমর্থিত সিপিআইএম থেকে হয়েছেন দীপশিতা ধর। বিজেপি থেকে হয়েছেন কবির শঙ্কর। দেখুন, এই শ্রীরামপুরে কে জয়ী হবে না জয়ী হবে সেটা তো আমরা 4 তারিখে একেবারে ফাইনাল রেজাল্ট পাবোই, 4ই জুন। তো তার আগে আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করি, বা তার আগে একটু আমরা পুরনো ডাটা যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা আর এখনকার যে হাওয়া চলছে, যে ভোটের যে আবহাওয়া চলছে, সেই অনুযায়ী শ্রীরামপুর কেন্দ্রে কারা জয়ী হতে পারে, কে জয়ী হতে পারে, কোন দল জয়ী হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যদি আসি 2009 সাল থেকে 2019 সাল অবধি যে লোকসভা নির্বাচন হয়েছে, পরপর 3টে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কীরকম রেজাল্ট হয়েছিল। প্রথমে যদি 2009 লোকসভা নির্বাচনের কথায় আসি, তাহলে সেই সময় বিজেপি পেয়েছিল 3.6% ভোট, তৃণমূল পেয়েছিল 52.7% ভোট, আর সিপিএম পেয়েছিল 40% ভোট। অর্থাৎ 2009 সালে লড়াইটা হয়েছিল তৃণমূল ভার্সেস সিপিএমের মধ্যে, এবং তৃণমূলের প্রার্থী 52.7% ভোট পেয়ে জিতে যান। 2014 সালে কংগ্রেস পায় 6.8%, বিজেপি পায় 22.6%, অর্থাৎ বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়ে যায়। তৃণমূলের ভোট পার্সেন্টেজ তখন 2014-তে একটু কমে গিয়ে 40.4, সিপিএম পায় 28.4, সিপিএমেরও ভোট পার্সেন্টেজ কমে যায়। আবারও দেখা যায় তৃণমূল 2014 সালেও জিতে যায়। লড়াইটা আবারও হয় সিপিএম ভার্সেস তৃণমূলের মধ্যে। 2019-এ দেখা গেল কংগ্রেস পেল 2.4%, বিজেপি 39%, বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়ে গেল, আর তৃণমূল কংগ্রেসের ভোট পেয়েছিল 46.2%, এবং তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 40.4 থেকে আবার বেড়ে গেল। সিপিএম পেল 11% ভোট, অর্থাৎ সিপিএমের আরও ভোট কমে গেল। বুঝতেই পারলেন যে 2009 এবং 2014 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, তখন লড়াইটা হয়েছিল তৃণমূল ভার্সেস সিপিএমের মধ্যে, এবং 2019-এ লড়াইটা হয়েছে বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে। কিন্তু এই 3টি লোকসভা নির্বাচনেই 2009 থেকে 2019 সালে 19 সাল অবধি যে নির্বাচন, সেই 3টি নির্বাচনেই কিন্তু তৃণমূল জিতেছিল। তৃণমূলের হয়ে যিনি জিতেছিলেন তিনি কল্যাণ ব্যানার্জি সাংসদ হয়েছিলেন, আইনজীবী আপনারা জানেন, যিনি সবসময় বিতর্কিত মন্তব্য করে থাকেন, চাঁচাছোলা কথা বলেন, কি বলবো, জঘন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। সেই জায়গা থেকে কল্যাণ ব্যানার্জি হয়তো মনে করেন যে ফোকাসে ওইভাবে থাকা যায়, সেটা কল্যাণ ব্যানার্জির ব্যাপার। কিন্তু যেটা বললাম যে কল্যাণ ব্যানার্জি এই তিনবার এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন। এইবারে জিততে পারবেন কিনা সেটা তো প্রশ্নের বিষয় অবশ্যই, কারণ এইবারে সিপিএমের প্রার্থী যাকে করা হয়েছে দীপশিতা ধর, অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা মেয়ে এবং তরুণ বয়স, কম বয়স। সেই জায়গা থেকে দীপশিতা ধর কতটা লড়াই দিতে পারেন, কিন্তু লড়াই যে দিতে পারতেন সেটা এই কারণেই বোঝা যাচ্ছে, কারণ বারবার দেখা যাচ্ছে শ্রীরামপুরে তৃণমূলের যে ক্যান্ডিডেট কল্যাণ ব্যানার্জি, তিনি বারবার প্রচারে এসে দীপশিতা ধরকে অ্যাটাক করছেন, দীপশিতা ধরকে মিস ইউনিভার্স বলছেন, দীপশিতা ধরকে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, মানে দীপশিতা ধরকে আক্রমণ করছেন। তার মানে বোঝা যায় যে তিনি দীপশিতা ধরকে অপোনেন্ট হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন। আরও তার থেকেও বড় হচ্ছে, সব থেকে মজার বিষয় হচ্ছে, আপনারা জানেন এই রাজনীতির লড়াইয়ে, স্বামী স্ত্রীর লড়াই আমরা দেখেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে, আর এই শ্রীরামপুরে দেখতে পাচ্ছি আমরা জামাই আর শ্বশুরের লড়াই। কারণ কেন বলছি দর্শক, কল্যাণ ব্যানার্জি তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি দাঁড়িয়েছেন শ্রীরামপুরে, আবার শ্রীরামপুরে যিনি দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে কবির শঙ্কর, তিনি আবার এই কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই। অর্থাৎ এখানে শ্বশুর এবং জামাইয়ের মধ্যেই আবার লড়াই হচ্ছে। মানে রাজনীতির আঙ্গিনায় এসে যে কত যে কী দেখতে হয়, সেটাই শ্রীরামপুর আর বিষ্ণুপুর দেখিয়ে দিচ্ছে আমাদের। 2011 সেন্সাস অনুযায়ী যদি আমরা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডেমোগ্রাফির কথা বলি, তাহলে এসসি ভোট পার্সেন্টেজ হচ্ছে 15.7%, এসটি হচ্ছে 1%, আর মুসলিম হচ্ছে 19.1%, অর্থাৎ মুসলিম সংখ্যালঘু ভোট আছে শ্রীরামপুর কেন্দ্রে। কিন্তু আমরা এই কল্যাণ ব্যানার্জি তৃণমূল, তার সিটটা, কল্যাণ ব্যানার্জি কি চতুর্থবার এই শ্রীরামপুর কেন্দ্র থেকে জিতবেন, নাকি তৃণমূলের এবার ধরাশায়ী হবে, সেটা তো আমরা 4 তারিখ জানতে পারবো দর্শক, অ্যাবসলিউট অ্যান্সার। কিন্তু দীপশিতা ধর যে লড়াই দিচ্ছেন,
কবির শঙ্কর যে লড়াই দিচ্ছেন সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা থাকছে না। মানে এইবারে তৃণমূলের কিন্তু লড়াইটা, মানে জিতে নেওয়া, এই শ্রীরামপুর কেন্দ্রের লড়াইটা কিন্তু জিতে নেওয়ার যে লড়াই সেটা কিন্তু বেশ একটু টাফ হবে। যদিও 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 60টি বিধানসভায় কিন্তু জিতেছিল তৃণমূল। দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।